ভেনেজুয়েলার রাজনৈতিক ক্ষমতার পালাবদলের পরেই তেল নির্ভর দেশটিকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। মাদুরোর অনুপস্থিতির প্রথম 4 দিনেই 50 মিলিয়ন ব্যারেল তেল নেয়ার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই দাবির সঙ্গে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সাম্প্রতিক মন্তব্যেও সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন বিশ্লেষকরা। মঙ্গলবার ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, তেল বিক্রি থেকে দেশটি ইতিমধ্যে $30 কোটি পেয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত 5 কোটি ব্যারেল তেল সরবরাহ চুক্তির আওতায় পাওয়া প্রথম অর্থ। এই চুক্তির বাস্তবায়ন শুরু হয় চলতি মাসের শুরুতে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পরপরই। একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার দেশ চুক্তির আওতায় দ্রুত পদক্ষেপ নিয়েছে। যদিও তিনি সরাসরি লুট শব্দটি ব্যবহার করেননি, তবে প্রথম 4 দিনে বিপুল পরিমাণ তেল নেওয়ার স্বীকারোক্তি ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও সম্পদ নিয়ন্ত্রণ নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। কারাকাসে এক অনুষ্ঠানে ডেলসি রদ্রিগেজ বলেন, প্রথম $50 কোটি মধ্যে $30 কোটি ইতিমধ্যে হাতে এসেছে। তার ভাষায়, এই অর্থ জাতীয় ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা বাজারে ব্যবহার করা হবে, যাতে বাজার স্থিতিশীল রাখা যায় এবং শ্রমজীবী মানুষের আয় ও ক্রয় ক্ষমতা সুরক্ষিত থাকে। তবে এত অল্প সময়ে এত বিপুল অঙ্কের অর্থ আসা কিভাবে সম্ভব হলো, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। এদিকে দেশটির তেল আইন সংস্কারের উদ্যোগও আলোচনায় এসেছে। সংসদ সদস্য হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে হাইড্রোকার্বন আইনে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। রাষ্ট্রায়ত্ত পিডিভিএস-এর নিয়ন্ত্রণে থাকা পুরনো যৌথ উদ্যোগ কাঠামোর বদলে অংশীদারিত্ব ভিত্তিক নতুন চুক্তিকে আইনি ভিত্তি দেওয়ার প্রস্তুতি চলছে। সব মিলিয়ে ট্রাম্পের বক্তব্য আর ডেলসি রদ্রিগেজের ঘোষণার মধ্যকার মিল ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের দ্রুত ও কৌশলগত আগ্রহের দিকেই ইঙ্গিত দিচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি সহযোগিতা নাকি ক্ষমতার পালাবদলের সুযোগে ভেনেজুয়েলার সম্পদ দখলের মার্কিন পরিকল্পনা? ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।